ভাইরে ভাই, বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের হেড কোচ জেরার্ড জোন্সকে নাকি চাকরি থেকে প্রত্যাহার করেছে বাফুফে। আজকে সকাল থেকেই কিন্তু মোটামুটি এই নিউজটা ব্যাপকভাবে ভাইরাল হয়। তারপরে কিন্তু বাফুফের বিপক্ষে অনেকেই সমালোচনা করেন এই মুহূর্তে কেন জেরার্ড জোন্সকে আসলে ওনার চাকরি থেকে বা কোচের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আপনারা সবাই জানেন জেরার্ড জোন্সের সঙ্গে বাংলাদেশের একজন সহকারী কোচ মিশুর, ওনার সঙ্গে কি একটা সমস্যা হয়েছে সেটা নিয়ে আমি অনেক কথা বলছি এই ভিডিওতে, আর সেই কথাগুলো বলতে চাই না। তারপরে কিন্তু একটা গুঞ্জন উঠে আজকে সকাল থেকে যে বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের যে হেড কোচ আছে জেরার্ড জোন্স, ওনাকে বাফুফে আসলে প্রত্যাহার করেছে। তার মধ্যে মানুষের মনে একটা প্রশ্ন, যেহেতু আর কয়েকদিন পর বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলবে, এই মুহূর্তে যদি আসলে জেরার্ড জোন্সকে প্রত্যাহার করা হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে কে আসবে, বা এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সঙ্গে আসলে কোনো কোচ মানিয়ে নিতে পারবে কিনা, বা আসলে জেরার্ড জোন্সের কোনো দোষ আছে কিনা যে ওনাকে আসলে প্রত্যাহার করা হয়েছে মিশুর কারণে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়। তার মধ্যে কিন্তু এখন নতুন যে নিউজটা আসে সেটা হলো বাংলাদেশের অনূর্ধ্ব-20 দলের যে হেড কোচ আছে জেরার্ড জোন্স, ওনাকে কিন্তু আসলে প্রত্যাহার করা হয় নাই। উনি কিন্তু ওনার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এবং সেখানে কিন্তু উনি বলেছেন ওনাকে নিয়ে সকাল থেকে যে নিউজগুলো আসলে প্রকাশিত হয়েছে সবগুলো আসলে ফেক, উনি এখনও চাকরিতে অব্যাহত আছেন। তো আমি আসলে সম্পূর্ণ ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যারা এই ধরনের ফেক নিউজগুলো আসলে প্রকাশ করে বা এরকম আসলে গুঞ্জন ছড়ায়, তাদের লাভটা কি, তাদের উদ্দেশ্যটা কি আসলে আমি জানি না। যেখানে উনি এখনও চাকরিতে আছেন, বাফুফে অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই, তারপরে কেন এই ধরনের মিথ্যে ফেক নিউজগুলো আসলে ফেসবুকে ছড়ানো হয় সেটা আসলে আমার জানা নেই। আমি এই নিউজটা সকালেই পাইছিলাম, কিন্তু আমি ভাবলাম যে আর একটু চিন্তা করে দেখি, আর একটু খোঁজ খবর নিয়ে দেখি নিউজটা কতটুকু সত্য। এখন কিন্তু আসলে বোঝা যাইতেছে সকালে যে নিউজটা বের হয়েছিল সেটা ফেক। মানে জেরার্ড জোন্সকে কিন্তু আসলে প্রত্যাহার করা হয় নাই। তো জেরার্ড জোন্স কী বললো সেই কথাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিবেন। তো জেরার্ড জোন্স বলতেছে মিথ্যা নিউজ, আমি এখনও চাকরিতে আছি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। দয়া করে সংবাদ প্রকাশের আগে সূত্র যাচাই করুন, ভুয়া খবর দলের কোনো উপকার করে না, এগুলো পাগলামি। চলুন আমরা সবাই মিলে বাংলাদেশ ফুটবলটাকে সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করি। মানে যারা ফেক নিউজগুলো ছড়ায় তাদেরকে বলতেছে এই ধরনের ফেক নিউজ ছড়ায় আসলে বাংলাদেশের ফুটবলের কখনোই উন্নতি হবে না, তার চাইতে ভালো সবাই মিলে ভালো কাজ করি, বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাই। তো যাই হোক, আসলে যারা টেনশনে ছিলেন, যারা বাফুফের বিপক্ষে অনেক মন্তব্য করেছেন যে বাফুফে কিসের কারণে, মিশুর কারণে আসলে হেড কোচ জেরার্ড জোন্সকে আসলে প্রত্যাহার করেছে, তো এখন তো বুঝলেন এগুলো সবগুলো ফেক নিউজ। তো যাই হোক, আপনারা যারা টেনশনে ছিলেন টেনশন ছেড়ে দেন এবং দোয়া করেন অনূর্ধ্ব-20 দলের যেহেতু সামনে পরীক্ষা আছে, ভালো পরীক্ষা, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচগুলো জিততে হবে, সেইখান থেকে আমরা সবাই মিলে দলগুলোকে সাপোর্ট করি, কোচকে সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করি, যাতে ভালো একটা রেজাল্ট আসে সেই দিকে আমাদের নজর রাখা উচিত। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে জেরার্ড জোন্সকে আসলে প্রত্যাহার করে নাই, উনি এখনও দায়িত্বে আছেন, এই বিষয়টা জেনে আপনাদের কাছে কতটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।